এক নম্বরে আল্লাহ তাআলা যে ইনস্ট্রাকশনটি দিয়েছেন, শুরুতে বলে রাখা ভালো, মৌলিকভাবে 10টি দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের সমাজটাকে শান্তিপূর্ণ করার জন্য। 10টা ম্যানার আল্লাহ তাআলা শিখিয়েছেন। আওয়াজ করে বলেন তো, মোট কয়টি নির্দেশনা? 10টি। আমরা গুনে গুনে সামনের দিকে আগাবো। এক নম্বরে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। ওহে বিশ্বাসীরা, তোমরা আল্লাহর রাসূল তোমাদেরকে যা করতে বলে এটার চেয়ে বেশি অ্যাডভান্স হয়েও না, অতটুকুতেই থাকো, ওটাতেই কল্যাণ, ওটাতেই বরকত। আল্লাহ রাসূলের চাইতে বেশি বোঝা যাবে না, ওনারা যেটা বলেছেন এটাই ফাইনাল। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাসূল যদি আমাদেরকে কোনো নির্দেশনা দেয়, তখন কোনো বিশ্বাসীর জন্য এটা মানলেও চলে, না মানলেও চলে, এরকম ভাবা যাবে? আল্লাহ রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ আসছে, এখন এই আদেশ আপনি মানলেও হয়, না মানলেও হয়, এরকম নাকি ব্যাপারটা? বলেন তো। বরং মানতেই হবে। বরং কি? মানতেই হবে। এটা কম্পালসারি, এটা অপশনাল না। তাহলে সমাজকে শান্তিপূর্ণ করার এক নাম্বার গাইডলাইন হচ্ছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে নির্দেশনা আসবে এটা আপনাকে কম্পালসারি টু অ্যাবাইড বাই, এটা মানতেই আপনাকে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড, এর চেয়ে আর ভালো করা যায় না। এক সাহাবী বেশি ইবাদত করতে যেয়ে বললেন যে আমি আজ থেকে সারা রাত তাহাজ্জুদ পড়বো, রাতে আর ঘুমাবো না।